নমস্কার, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি থোড়ের রেসিপি। থোড় খাওয়া খুব ভালো। আজকে আমি অন্যরকম পদ্ধতিতে থোড়টার রেসিপি বানিয়ে দেখাবো। এই যে দেখুন কত সুন্দর নরম একদম থোড়টা নিয়েছি, আর এখানে আলু নিয়েছি। থোড় আর আলুটাকে কেটে নেব। প্রথমে থোড়টাকে এইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে থোড়টাকে প্রথমে ছাড়িয়ে নেব। এবার দেখুন থোড়টা কাটছি। এই যে আঁশটা থাকে এটাকে এইরকম করে আঙ্গুলে জড়িয়ে নেব। এই দেখুন এই যে রুয়া রুয়াটা বেরাচ্ছে, এটাকে আঙ্গুলে জড়িয়ে নেব প্রথমে। এই যে দিয়ে এটাকে এবার আঙুল থেকে বাদ দিয়ে এটাকে সরু সরু করে কেটে নেব। এইভাবে সব থোড়টাকে কেটে নেব। আবারও দেখুন এই যে এইভাবে আমি সব থোড়টাকে আর আলুটাকে কেটে নেব। এই দেখুন এইখানে থোড় আর আলুটা কাটা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে দেখুন কুকার বসিয়ে দিয়েছি। কুকারে একটা সিটি দিয়ে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, জল দিয়ে দেবো। থোড়টাকে ছোলার ডাল দিয়ে করব। ছোলার ডাল দিলে একটু ভালো লাগে, তাই এই যে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। ছোলার ডালটাও দিয়ে দেবো সেদ্ধ সময়। ডালটা দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা লাগিয়ে একটা সিটি দিয়ে দেবো। থোড়টা সেদ্ধ হতে হতে আমি এদিকে মশলাটা রেডি করে নেব। এদিকে দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে, বেটে নিয়েছি। আর এদিকে থোড়টা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার থেতো করে রাখা রসুনটা দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। বেটে রাখা আদা জিরার বাটাটা দিয়ে দেবো। এদিকে মশলাটা কষতে কষতে থোড়ে জলটাকে গেলে নেব। হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো আবার লবণ দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আগেই ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে নাড়িয়ে থোড়টাকে ঢেলে দেবো। থোড়টাতে অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনি না দিলে ভালো লাগবে না, তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম। থোড়টা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই চিংড়ি মাছ দিয়ে থোড়ের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর আপনারাও এইভাবে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে খান, দেখবেন খেতে ভালো লাগবে থোড়ের তরকারি। আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। নমিতা কুকিং ওয়ার্ল্ডের পাশে থাকুন আর এইরকম নতুন নতুন রেসিপি দেখতে থাকুন। নমস্কার।